আমি 2019 সালের যে ডাকসু নির্বাচন ছিল, সেই ডাকসু নির্বাচনে সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। এটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এবং ছাত্রলীগের বিপক্ষের ছাত্রলীগের যে প্রার্থী ছিল আমি তাকে হারিয়ে নির্বাচিত হয়েছি। একই সাথে আমি ছোটোবেলা থেকে যখন ক্যাম্পাসে আসছি থার্ড ইয়ারে আমি হচ্ছে হল সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে সর্বকনিষ্ঠ সম্পাদক হিসেবে ছিলাম। তখন থেকে আমি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সংকট, বিভিন্ন বিষয় নিয়ে আমি তাদের সাথে কাজ করেছি। তাদের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমরা আসলে একদম সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার কারণে এবং একজন স্বতন্ত্র ছাত্র প্রতিনিধি হওয়ার কারণে আমাদের কাছে অনেকগুলো বিষয় আসছে যে বিষয়গুলো কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠনের কাছে যেত না। আপনি হয়তো দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের একটি বিষয় ছিল। অনেক তীব্রভাবে যে কোনো হলের শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে রাত 2টা-3টা বাজে কাউকে ধরে নিয়ে আসছে, মারধর করা হচ্ছে। তো আমি আসলে ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পেরেছি। আমি ওই সময়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা কিংবা পুলিশে না দেওয়া অনেকগুলো সমস্যা আসলে আমি নিজ থেকে দেখেছি। তো যার জন্য আমি মনে করছি যে এখন যারা প্রার্থী আছে সে প্রার্থীরা সবাই কোয়ালিফাইড, তবে আমি মনে করছি যে এখানে আমার ইলেকশন করা উচিত শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতার জায়গা থেকে। আপনারা দেখেছেন যে আমি যখন হল সংসদে ছিলাম, আমার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য হলগুলো ছিল সেই হলগুলোতে সবচেয়ে কম শিক্ষার্থী নির্যাতন হয়েছে এবং আমার হলে শিক্ষার্থীরা নির্যাতনের পরে মুখ খুলতে পারতো, সংবাদ সম্মেলন করতে পারতো, কথা বলতে পারতো, অভিযোগ দিতে পারতো এবং তাদের যারা নির্যাতনকারী তাদের শাস্তিও হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আসলে আমার এখানে যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দল যে মত পোষণ করবে তারা সেটা পোষণ করতে পারবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এবং আবার আমাদের দলের নাম করে আমাদের হল দখল করা, ক্যাম্পাস দখল করা, সে রাজনীতিও আমরা চাই না। আমরা চাই শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হবে, কিন্তু ক্যাম্পাসটা হবে একমাত্র একাডেমিক ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার একটি সুযোগ পাবে। পড়াশোনা শেষে তারা যেন একটি নিরাপদ চাকরি, নিরাপদ ক্যারিয়ার করতে পারে, সেটিও আমাদের ইশতেহারে থাকবে। 19 জন প্রার্থী রয়েছে জিএস পদে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কীভাবে এগিয়ে থাকবেন? আপনি কী ইশতেহার নিয়ে আগাচ্ছেন? আমি আসলে কোনো মুখরোচক ইশতেহারের দিকে যাচ্ছি না। আমরা আসলে আমরা বড় হয়েছি, ছোটোবেলায় একটা কবিতা শুনেছি কুসুম কুমারী দাসের, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আসলে কথায় বা মুখরোচক ইশতেহারে আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে নিজেদেরকে ফোকাস করতে চাই না, আমরা বরং আমাদের কাজের মাধ্যমে ফোকাস করতে চাই। এবং আমরা আমাদের যে প্যানেল ওবামা সাদিক প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা শিক্ষার্থীদের সকল সমস্যাগুলো কাছ থেকে জেনেছি এবং আমাদের প্যানেলে যারা আছে সবাই একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী পরিচয় ক্যাম্পাসে পরিচিত হয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়ার সবচেয়ে সুযোগ তাদের আছে এবং তারা জানে কীভাবে যেতে হয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব, সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের প্রস্তাবনা এবং তাদের বিষয়গুলো আমরা জানবো, আমরা সেগুলো সমাধানের উদ্যোগ নিব এবং তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু রাজনৈতিক আদর্শ বিলং করে না এবং তারা কিন্তু রাজনৈতিক দলগুলো এগুলোকে পছন্দ করে না। সে জায়গা থেকে আমাদের যে অবস্থান, আমাদের যে পূর্বের ইতিহাস, সেই ইতিহাস থেকে শিক্ষার্থীরা আমাদেরকে ব্যাপক রেসপন্স করছে এবং তারা আমাদেরকে শো করছে না। আমরা চাচ্ছি না যে কেউ আমাদেরকে শো করে প্রচারণা করুক। তারা আমাদেরকে জানিয়েছে যে যাই বলুক আমরা ব্যালটে বিপ্লব করব, ব্যালটে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করব। 71 হচ্ছে আমাদের চেতনার উদ্ভাসিত আলোড়ন, যে চেতনায় আমরা 1971 সালে পাকিস্তানিদের অনাচার, বৈষম্য, বঞ্চনা থেকে মুক্তি হয়েছি এবং পাকিস্তানের একটি সুসজ্জিত বাহিনীর বিপক্ষে আমরা সাধারণ মানুষরা, সাধারণ জনগণ তারা প্রতিরোধের মাধ্যমে নানা প্রাণহানি, জীবনহানি, অঙ্গহানি, আমাদের নারীরা তাদের সম্ভ্রম হারার মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে সেই আন্দোলনটি ছিল সেই যুদ্ধটি ছিল গণমানুষের যুদ্ধ। আমরা সেই যুদ্ধকে অবশ্যই ধারণ করি এবং সেই যুদ্ধই আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছে এবং আমাদের আলাদা আইডেন্টিটি তৈরি করেছে যে আমরা বাংলাদেশি। আর আমরা 24কে ধারণ করি। 2400 হচ্ছে আমাদের সেই সাহস, সেই আলোক যার অবাধ্য সাহস আমাদেরকে আরও বড় হয়ে যাওয়ার, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পথ দেখায়। আমরা সেই পথে হাঁটব। আমরা বিশ্বাস করি 71, 24 দুটি গণমানুষের
আমরা 71 এবং 24-এর ঠিকাদারি আমরা কাউকে দিব না। আমরা গণমানুষের যে প্রত্যাশা 71-এ ছিল, 24-এ ছিল, সেই প্রত্যাশাকে একসাথে করে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ, এবং আমরা দুটোকে ধারণ করে চলব। যে নির্বাচন কমিশনার একটি কাগজে প্রতিষ্ঠানে প্রশাসনে পরিণত হয়েছে। তারা কিছু হলে একটি নোটিশ, একটি বিজ্ঞপ্তি দেয়, কিন্তু বাস্তবে তারা কোনো ধরনের কাজ করে না। তারা যদি এইভাবে চলতে থাকে, ডাকসু নির্বাচনের পরিবেশ, বর্তমান যে পরিবেশ আছে, সহনশীল যে পরিবেশ আছে, সেটি হয়তো বিঘ্নিতও হতে পারে। কারণ প্রশাসন এইভাবে নীরব থাকলে, এইভাবে কোনো ব্যক্তি বা দলের প্রতি একটু দুর্বল থাকলে তা নির্বাচনের সামগ্রিক পরিবেশের উপর একটি প্রভাব পড়বে। যে প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা কাগজে প্রশাসন না হয়ে আপনারা একটি কার্যকরী প্রশাসনে রূপান্তরিত হন, এবং শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দিবে। আপনারা আপনাদের যে দায়িত্ব, সে পবিত্র দায়িত্ব আপনারা পালন করুন।